গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল A.B লাইফস্টাইল। আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এলাম। তো দেখো, অনিন্দিতাকে নিতে যাওয়ার সময় দেখলাম হঠাৎ করে মেঘ করেছে, আমি ছাতাটাও আনতে ভুলে গেছি, খুব বৃষ্টি পড়ছে। তো কি করব, তো এবার বৃষ্টিতে ভিজে গেলাম, ওকে নিতে যাওয়ার সময় পুরো বৃষ্টিতে ভিজে গেছে। এখন কিছু করার নেই, দেখো অবস্থা, এত পরিমাণে বৃষ্টি হয়েছে কি বলবো, কিছু বলার নেই। এই যে বৃষ্টি পড়ছে, এখনও পড়ছে, তবুও আমাকে যেতে হবে। স্কুল ছুটি হয়ে গেছে, অনিন্দিতা অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে, আধ ঘন্টা ধরে। তো সে কারণেই আমার বেরিয়ে যেতে হচ্ছে বৃষ্টিতে ভিজে ভিজে, কিছু করার নেই। ছাতা আনিনি, বৃষ্টি পড়ছে, এখনও বৃষ্টি পড়ছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, কিছু বলার নেই। আর কি বলবো, কপাল, যেদিন ছাতা আনি সেদিন বৃষ্টি হয় না, আর যেদিন ছাতা না আনি সেদিন বৃষ্টি হয়। এটাই হয় সবসময়, আমার সাথে এটাই হয়। ও ফাইনালি বৃষ্টি কমলো, অনিন্দিতাকে নিয়ে বাড়ি চলে বাড়ি যাচ্ছি আর কি, পার্কের ভেতরেই আছি আপাতত। হ্যাঁ করো, চলো। দিয়ে তারপরেও নিয়ে আসার পথে আবারও বৃষ্টি নেমেছিল। তো কী করবো, সামনে একটা কটেজ টাইপের আছে, সেখানে দাঁড়িয়েছিলাম। দিয়ে আবার তোমাদের দাদাভাইকে কল করেছিলাম, যেহেতু আমরা ছাতা রেইনকোট কিছুই আনিনি, তো বৃষ্টিতে তো আর বাচ্চাটাকে ভেজানো যাবে না। তো দাঁড়িয়েছিলাম, তারপর দেন বৃষ্টিটা একটু কমার পরে তোমাদের দাদাভাই এসে আবার আমাদেরকে নিয়ে গেল। এদিকে অনিন্দিতা তো খুব কান্নাকাটি করছে, যেহেতু পার্কে তো প্রচণ্ড জল জমেছে, ও সেই জল ঘাটবে, সে আর কি কান্না, কি বলবো। ঠিক আছে, আমরা পুকুরে যাব স্নান করতে। ও এত পরিমাণে জেদি হয়ে গেছে, ও কারো কথা তো শুনবেই না। ওকে সেই কাদার মধ্যে জল ঘাটাতে হয়েছে, বাবা বকেছে বলে ও আবার কান্নাকাটি করছে, কেন জল ঘাটানো বন্ধ করে দিচ্ছে, ও আবার ওদিকে যাবে জল ঘাটতে। তো চলো, আবারও একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে আসবো। তো এই ব্লগটা যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই বাই।